বহুরূপী মানুষ হইতে সাবধান, না হলে সর্বস্ব হারাতে হবে। বহুরূপী মানুষ কেমন হয় বলেন তো? যখন জানা যায় ঠিক তখন তারই হয়ে যায়, তারই হয়ে কথা বলবে, নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই। এক কথায় বলতে গেলে গিরগিটির মতো রলটায়। জীবনে এই গিরগিটি বা বহুরূপী মানুষকে চিনতে শিখুন। গায়ের রং আকর্ষণ করলেও স্বভাবে কিন্তু বিকর্ষণ করে। বরং প্রজাপতির রঙকে ভালোবাসতে পারেন, প্রজাপতির মতো সরল মনের মানুষের সাথে মিশতে পারেন। এতে কোনো ক্ষতিকর টক্সিন নেই যেটা আপনার জীবন ধ্বংস করতে সাহায্য করবে। এটা অন্তত নিশ্চিন্তে থাকবেন, আপনাকে ভালো করতে না পারলেও খারাপ অন্তত করবে না। আমাদের সমাজে এমন কিছু বহুরূপী মানুষ আছে যারা আপনার থেকে সব কথা নিজে থেকেই শুনে নেবে, আবার দিন শেষে আপনার কথা দিয়ে আপনাকে আঘাত করবে। তাই সাবধান থাকবেন মানুষ থেকে। তার থেকে ভালো যার যা ধর্ম সে সেটা পালন করি, নামাজ পড়ি, আমল করি, সংসারে নিজের কাজগুলো করি, তার পিছনে সময় ব্যয় করি। এতে কোনো ক্ষতি নেই। পৃথিবীতে সবাই এসেছিলাম নিষ্পাপ হয়ে, কিন্তু যেতে হবে পাপী হয়ে। পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে পৃথিবী ত্যাগ করতে হবে, এটা নিঃসন্দেহে বলতে পারি। তাই এই ক্ষুদ্র জীবনে অন্যের জন্য কষ্ট না পেয়ে নিজের মতো করে একটু চলার চেষ্টা করবেন। সারাদিন সময় সংসারের পেছন দেবেন, বাচ্চা কাচ্চার পেছন দেবেন, স্বামীর পেছন দেবেন, শ্বশুরবাড়ির মানুষের জন্য করবেন। সারাদিনের এই কাজগুলোর মধ্যে অন্তত 5টা মিনিট নিজের জন্য বেছে নেবেন। হতে পারে সেটা আপনার একান্ত, একটু বিনোদনের জন্য হলেও, একটু হাসির জন্য হলেও নিজেকে 5টা মিনিট একটু খুশি রাখার চেষ্টা করবেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার ভিতরে টেনশন নেই, মানসিক অশান্তি নেই। সবারই ভিতরে আছে, সেটা কম আর বেশি। তো এই 5টা মিনিট নিজের জন্য একটু ব্যয় করবেন, যাতে সেই মানসিক অশান্তি থেকে কিছুটা শান্তিতে ফিরতে পারেন। না হলে এইগুলি একসময় চাপতে চাপতে মানসিক রোগীতে রূপান্তরিত করে পাগল করে ফেলবে। তো প্রয়োজন নেই অন্যের জন্য পাগল হবার। জীবনের অর্ধেকটা সময় তো অন্যের পিছনে ব্যয় করে ফেলেছেন। অন্যের জন্য ভাবতে ভাবতে, অন্যের জন্য কোনো কিছু করতে করতে অন্তত এবার ফিরে আসুন, নিজের জন্য কিছু করা যাক, যাতে নিজের আত্মা একটু শান্তিতে আত্মতৃপ্তি পায়। কাউকে ব্যর্থ বোঝাতে যাবেন না। আপনি কে, আপনি কেমন, এটা বোঝাবার দরকার নেই। যে আপনাকে বোঝে সে এমনিতেই বুঝে নেবে, আর যে না বোঝার সারা জীবন ব্যয় করলেও তাকে বোঝাতে পারবেন না। এই বৃথা চেষ্টা করবেন না। জীবন চলার পথে আমরা অনেক শিক্ষা পাই, সেই শিক্ষা থেকে কিছু শেখার চেষ্টা করবেন।